প্রতি বছর ২ অক্টোবর পালিত হয় জাতীয় পথশিশু দিবস। দেশ জুড়ে এদিনে আলোচনায় উঠে আসে অসহায় অধিকার বঞ্চিত শিশুদের কথা। কিন্তু মৌলভীবাজারের রাস্তায় দাঁড়িয়ে থাকা পথশিশুদের কাছে দিবসটির কোনো অর্থ নেই। তাদের কাছে প্রতিটি দিনই শুধু টিকে থাকার লড়াই, প্রতিটি রাতই অন্ধকারের সাথে যুদ্ধ। অনুসন্ধানে জানা গেছে, মৌলভীবাজারে বেশ কিছু পথশিশুকে প্রতিদিন ভিক্ষার কাজে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। ভোর থেকে রাত অবধি তাদের দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন সড়ক ও বাজারে। দিন শেষে ভিক্ষার টাকায় চলে যায় চক্রের হাতে, আর শিশুরা থেকে যায় ক্ষুধা আর বঞ্চনার মধ্যে। যে বয়সে তাদের স্কুলে বসে পড়াশোনা করার কথা, বইয়ের পাতা ছুঁয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তারা শিখছে ক্ষুধা, অবহেলা আর অমানবিক বাস্তবতা। কেউ বাজারে কাগজ কুড়ায়, কেউ মানুষের পিছু ধাওয়া করে ২-১টি টাকার আশায়, কেউ বা আবার সারাদিন কিছু না খেয়ে রাতে ফুটপাতে ঘুমিয়ে পড়ে। স্থানীয় সচেতন মহল বলছেন, পথশিশু দিবস আসলেই আমরা তাদের মনে করি। সারা বছরই যেন আমরা তাদের খোঁজ খবর নিতে পারি, সে বিষয়ে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দিবস আসলেই যাতে এই পথশিশু যারা আসেন তাদেরকে যাতে মনে না করি, আমরা সারা বছর যাতে তাদের খোঁজ খবর নিতে পারি, সে বিষয়ে আমরা যারা সচেতন মহল আছি, পাশাপাশি প্রশাসন সহ যারা দেশের এই জনপ্রতিনিধি আছেন, তারা যাতে বিষয়টি নজরে আসেন। সবথেকে দুঃখের বিষয় আছে, এখনো হাজার হাজার পথশিশুরা রাস্তায় অলিতে গলিতে পড়ে আছে। নেই কোনো সরকারের উদ্যোগ, নেই কোনো স্থানীয় প্রশাসনের উদ্যোগ। আমি আপনাদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষদের শুধু এইটাই জানাতে চাই যে আপনারা এই শিশুদের পাশে দাঁড়ান, সরকার যেন এই শিশুদের পাশে দাঁড়ায়। পথশিশু এবং অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসনে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে বলে জানান শিশু কিশোর সংগঠন সবুজ কুড়ির সাবেক পরিচালক। অবহেলিত শিশুদের বেলা, বিশেষ করে অধিকার বঞ্চিত শিশু যারা আছে আমাদের দেশে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। মূল দায়িত্বটা কিন্তু রাষ্ট্রকেই পালন করতে হবে। মৌলভীবাজারের প্রতিটি অলিতে গলিতে শত শত পথশিশুর অবুঝ মুখের দিকে তাকালেই বোঝা যায়, পথশিশু দিবস শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নয়। এটি তাদের জীবনের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। হয়তো একদিন ইতিহাস লেখা হবে, মৌলভীবাজারে ছিল শত শত পথশিশু যারা জানতই না বইয়ের গন্ধ কেমন, স্কুলের বেঞ্চে বসা কেমন, কিংবা মায়ের স্নেহ কেমন। আরফিন ফারহা, মৌলভীবাজার টিভি।